সুখ মানে যে অনেক কিছু পাওয়া তা নয়। সুখ মানে যা আছে তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। যে অবস্থায় যেভাবে যে পরিস্থিতিতে আছি সেভাবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে পারাটা একটি বড় নেয়ামত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, এই গরম আর সহ্য হচ্ছে না। ভালো আছি বলতে গেলেও না মুখের মধ্যে কেন জানি আটকে যায়, কারণ ওই যে গরম সহ্য করতে পারছি না। প্রচণ্ড গরমে একদম বেহাল অবস্থা, সহ্য হচ্ছে না গরম। এদিকে তো কারেন্ট আছে বলতে গেলেও ভুল হয়, কারণ কারেন্টের দেখা সারা দিনে রাতে পাই না বললেই চলে। এত গরমের মধ্যে মানে অসহ্য যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে কি বলবো। এদিকে রান্না বাড়ি কিছুই করতে ভালো লাগে না, খাওয়া দাওয়া তো একদমই গরমের মধ্যে ভালো লাগছে না, কিন্তু ওই যে না খেলি নয়, খেতে তো হবেই। প্রচণ্ড এই গরমের মধ্যে যত হালকা পাতলা মশলা জাতীয় খাবার কম খাওয়া যায় ততই ভালো। তো আমার ছেলে গতকালকে বললো যে আম্মু একটু সবজি রান্না করো, এই সবজির মধ্যে কোনো মাছ অ্যাড করবে না, শুধু খালি পাঁচ মিশালি মানে সবজি যেটা এটা রান্না করবা। তো ছেলের কথা অনুযায়ী আজকেও আমি সেই সবজি রান্না করলাম। এখানে আমি অনেক রকমের সবজি দিয়েছি, যেমন পটল, চিচিঙ্গা, তারপর হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক, বরবটি সব কিছু দিয়ে সুন্দর করে সবজিটা রান্না করলাম। আর এদিকে মেয়ের জন্য মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করতেছি। ওই যে গত 2 দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি রুই মাছ এনে পুরো মাছটাই ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন ঝটপট বের করে রান্না করতে পারি। তো ওই যে আজকে আবার সে একই কাজ করলাম, ঝটপট করে রুই মাছটা বের করে তারপরে এই যে তরকারি রান্না করে নিলাম। তো এটাই হচ্ছে মানে পুরো মাছটা ভেজে ফ্রিজে রাখলে মানে এই উপকারটা আসে আর এই গরমের মধ্যে বা ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, আমি এখানে 3 পিস মাছই রান্না করলাম, তাও একদমই পেটের পিসগুলি। তো রুই মাছের চামড়া এত ভারী হয়, মাছটা খাওয়া যায় কিন্তু উপরে চামড়া আমার বাচ্চারা বা আমরা কেউই খায় না, এটা ফেলেই দিতে হয়, কিন্তু রান্নার সময় তো আর ফেলে দেওয়া যায় না। আর এদিকে গরমের কারণে আমি অল্প করে একটু টক রান্না করলাম। তো এই যে আমার রান্নাগুলি কমপ্লিট হয়ে গেল, ঝটপট করে রান্না করলাম। এতেই মানে অসহ্য গরমে মানে অস্বস্তিকর অবস্থা হয়ে আছে, কারণ এই রান্নাগুলি করতে না আমার অনেক কষ্ট হয়েছে গরমের মধ্যে। এত গরম মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, রান্নাঘরে যে মানে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক, টক রান্না করলাম, সবজি রান্না করলাম, আর সাথে আমার গাছের এই যে বোম্বাই মরিচ, এই মরিচ দিয়ে খেতে যে কী যে ভালো লাগে বলেন। এত সুন্দর মরিচের সেন্ট, আর নিজের হাতে লাগানো গাছের মরিচ তো একটু বেশি মজা হয়। মরিচগুলি দেখতে আমার কাছে বেশি ভালো লাগতেছে খাওয়ার চাইতে। মানে গাছগুলি না অনেক দিন হয়েছে লাগানো, কিন্তু অনেক দিন পরে কি এখন মরিচ ধরতেছে। তো আমার কাছে মনে হয় যে গাছই আমি সাজিয়ে রাখি, মরিচগুলি খাবো না, কিন্তু মরিচ তো মানে বেঁকে যাবে না খেলে, তার জন্য আজকে টক দিয়ে খাবো।